আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনাবলী থেকে যতগুলা নিদর্শন আছে তার মধ্যে একটা নিদর্শন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন স্ত্রী সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করো। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, এবং আমি তাদের মাঝে ভালোবাসা, দয়া, মায়া, মহব্বতকে সৃষ্টি করে দিয়েছি। আপনি দেখেন, মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে লেখেন, যদি একটা ছেলের বয়স হয় 30 বছর, একটা মেয়ের বয়স হয় 18 বছর, এই 18 বছরের মেয়ের সাথে 30 বয়সের ছেলের সাথে যদি বিবাহ হয়, অথচ এই ছেলে কখনো মেয়েকে দেখে নাই, এই মেয়েটা কখনো ছেলেকে দেখে নাই, দুইজনের বাড়ি দুই অঞ্চলে, কিন্তু এক রাত্রের দেখা সাক্ষাতের দ্বারা তাদের মাঝে যে পরিমাণ মায়া, মহব্বত আর ভালোবাসা তৈরি হয়, আপনার সামনে যে লোকটাকে আপনি প্রতিদিন একবারে দেখেন, তার প্রতিও তো আপনার এত ভালোবাসা তৈরি হয় না। তাহলে বুঝা গেছে ভালোবাসা, মায়া, মহব্বত এটা আল্লাহর রহমত। শুধু যে এটা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন তা নয়, কুল মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, যার কারণে আমরা দেখি বাঘ তো বাঘের বাচ্চাকে খায় না, ভালোবাসার কারণে। কুকুর কুকুরের বাচ্চাকে খায় না, ভালোবাসার কারণে। হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চাগুলোকে খায় না, ভালোবাসার কারণে। সুতরাং সৃষ্টি জগতের প্রতি ভালোবাসার টান হওয়াটা স্বাভাবিক। তাই ভালোবাসার জন্য বিশেষ কোনো দিন, বিশেষ কোনো রাত, বিশেষ কোনো মুহূর্ত নাই যার জন্য ভালোবাসা দিবস লাগবে। ভালোবাসার স্রোত এটা সব সময় চলমান, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, ইহসান, এটা সব সময় মানুষের অন্তরে থাকে। এবার খেয়াল করে বুঝেন, কোন ভালোবাসা মানুষের জন্য উপকার, কোন ভালোবাসা মানুষের জন্য ক্ষতি, এটা আমাদের বোঝা দরকার বেশি। যে ভালোবাসার মধ্যে দুনিয়াবি সার্থকতা নাই, যে ভালোবাসার মধ্যে অন্তরের কুপ্রবৃত্তি, অবৈধ বাসনা কামনা নাই, শুধুই মাত্র আল্লাহর জন্য মহব্বতের ভালোবাসা হয়, এমন ভালোবাসা মানুষকে তার চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এমন ভালোবাসা হচ্ছে উত্তম আমল। আবু দাউদ শরীফের বর্ণনা, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফজালুল আমালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, উত্তম আমল হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা করা। এবার কোন ভালোবাসা মানুষকে জাহান্নামে নেয়, কোন ভালোবাসা মানুষের জন্য ক্ষতিকর, যে ভালোবাসার পিছনে থাকে দুনিয়াবি সার্থকতা, আল্লাহর জন্য নয়, যে ভালোবাসার ভিতরে থাকে আপনার অন্তরের অবৈধ বাসনা কামনা পূরণ করা, এমন ভালোবাসা মানুষের দুনিয়া আখিরাতকে ধ্বংস করে, এমন ভালোবাসা মানুষকে হিংস্র প্রাণীতে পরিণত করে। আমরা মাঝে মাঝে দেখি পত্রিকাতে শিরোনাম হয়, অমুক জায়গায় তরুণীর লাশ পাওয়া গেছে, অমুক জায়গায় তরুণীকে হত্যা করা হয়েছে, অমুক জায়গায় তরুণীকে অপহরণ করা হয়েছে, অমুক জায়গায় তরুণী ফাঁসি দিয়ে ফেলছে। আচ্ছা, বুঝে থাকলে বলেন, নিজে আত্মহত্যা করা এটাকে মানুষ শখে করে না কষ্টে করে? প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে আপনি তালাশ করে দেখবেন অবৈধ প্রেম আর ভালোবাসা আছে, যার জন্য এখন নিজের গলায় নিজে দড়ি ঝুলাইতে বাধ্য হয়েছে। কথা বুঝেন নাই? তাহলে যে ভালোবাসা দুনিয়ার জন্য হয়, এমন ভালোবাসা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়, এমন ভালোবাসা মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে। এবার খেয়াল করে বুঝেন, ভালোবাসা এটা তো ফিতরতে ইনসান, মানুষের স্বভাবজাত বিষয়, এটা তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দান। তাহলে ভালোবাসার জন্য দিবস পালন করতে হবে কেন? ভালোবাসা না পবিত্র জিনিস, নাকি এই পবিত্রটাকে অপবিত্র করার জন্য, মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য ভালোবাসা দিবসের নামে গভীর ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে? অবশ্যই এটা হচ্ছে গভীর ষড়যন্ত্র। ভালোবাসা দিবস এটা কাদের উৎসব? এটা তো মুসলমানদের উৎসব নয়, এটা তো হচ্ছে বিজাতিদের উৎসব। মুসলমানদের উৎসব ঈদুল আজহা, ঈদুল ফিতর, রোজার ঈদ, কোরবানির ঈদ, এগুলো মুসলমানদের উৎসব। সুতরাং ভালোবাসা দিবসের নামে 14 ফেব্রুয়ারিতে যে বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলা কি?
ভালোবাসা দিবসটা কি? এক নোংরা জঘন্য বেহায়াপনা ইতিহাসের স্মৃতিচারণার নাম বিশ্ব ভালোবাসা দিবস। এটা কখনো সময় মুসলমান পালন করতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন দুনিয়ার মানুষ ভালোবাসা দিবস সম্পর্কে জানতো না, তখন কি এই পৃথিবীতে ভালোবাসার অভাব ছিল না? বলেন না। নাকি এখন ভালোবাসার এতই অভাব হয়ে গেছে যে মানুষ ভালোবাসা কি জিনিস বুঝে না, এই জন্য দিবস পালনের মাধ্যমে মানুষকে এখন বুঝিয়ে দিতে হবে? ভালোবাসা দিবসে কি হয়? নারী পুরুষের অবৈধ মেলামেশা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়ায়। অথচ ইসলামের সুস্পষ্ট বিধান, নারী এবং পুরুষ বালেগ হওয়ার পরে তাদের মধ্যে পর্দার বিধান রক্ষা করা ফরজ। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা বলে আরে বৎসরে একবার আসে এই দিবস, যাক না তারা ছেলে মেয়ে ছোট ছোট একটু উৎসবটা পালন করে আসুক। তাহলে যে পিতা মাতা, যে সমস্ত মানুষ ইসলামী বহির্ভূত কর্মকাণ্ডগুলোকে উৎসাহ উদ্দীপনার সাথে পালন করার জন্য উৎসাহ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ ইমানদারদের ভিতরে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, কামনা করে, দুনিয়াতে যে সমস্ত মানুষ ইমানদারদের মধ্যে বেহায়াপনাকে ছালাইয়া দিতে চায়, তারা মনে করে বেহায়াপনা, অশ্লীলতা করলে কি হবে, এগুলার জন্য সাহায্য সহযোগিতা করে, উৎসাহ উদ্দীপনা দেয়। আল্লাহ পাক বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য রয়েছে দুনিয়ার জীবনেও লাঞ্ছনাদায়ক শাস্তি, আখিরাতের জীবনেও লাঞ্ছনাদায়ক শাস্তি, বেদনাদায়ক শাস্তি। যে সমস্ত মানুষ এই সমস্ত ইসলামী কর্মকাণ্ড, ইসলামী বহির্ভূত কাজগুলোর জন্য উৎসাহ উদ্দীপনা দেয়, ভালোবাসা দিবসকে পালন করার জন্য উৎসাহ দেয়, নিজের ছেলে মেয়েগুলোকে বাহির করে দেয়, এদের পিতামাতা এবং এরা আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন বেদনাদায়ক শাস্তির মুখোমুখি হবে। সুতরাং এইগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিবাহের পূর্বে ছেলে মেয়েদের আলাপ আলোচনা, কথাবার্তা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। আমারে আসে একজনে জিজ্ঞেস করে, হুজুর আংটি দেওয়া শেষ, এখন কথা বললে সমস্যা কি? তা আমি জিজ্ঞাসা করছি, বিবাহ হয়েছে? কয় এখনো হয় নাই। বললে সমস্যা কি? শরিয়া কর্তৃক বিবাহের আগ পর্যন্ত কোনো ছেলে মেয়ে এক অপরের সাথে কথা বলা জায়েজ নেই, শরীয়তের সুস্পষ্ট বিধান। তাহলে এখন আমাদের অবস্থা কি? বিবাহ হওয়ার আগ থেকেই যে আমরা অবৈধ কথাবার্তা, চলাফেরা, দেখা সাক্ষাৎ, এগুলো ইসলামে নিষিদ্ধ। ভালোবাসা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন ভালোবাসা কার জন্য হবে? এখন আল্লাহর জন্য ভালোবাসার মাপকাঠি কি? আপনি বললেন, হুজুর আমি আল্লাহর জন্য ভালোবাসি, এটার অর্থ কি? খুব খেয়াল করি বুঝেন। আল্লাহ পাকের জন্য ভালোবাসার অর্থ হচ্ছে আমি যাকে মহব্বত করে ভালোবাসি, অবশ্যই তার মধ্যে কিছু গুণ আছে না? ভালো গুণের কারণেই তো তাকে ভালোবাসি। যেমন আমি একজন ব্যক্তিকে ভালোবাসি কি কারণে? লোকটার সম্পর্ক সব সময় ওলামা একরামের সাথে, লোকটা সব সময় দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, লোকটা সব সময় মসজিদে আসা যাওয়া করে, একেবারে যত্ন সহকারে নামাজ পড়ে, তার এই আমলগুলো আপনার দিলে আসর করছে, প্রভাব ফেলছে, যার কারণে তার অজান্তে আপনার অন্তরে তার ভালোবাসা ঢুকে গেছে। এই ভালোবাসা হয় আল্লাহর জন্য। কার জন্য? যাকে আমি ভালোবাসবো তার মধ্যে এমন গুণ থাকা লাগবে, যে গুণগুলো যদি আমি ফলো করি তাহলে আখিরাতের জীবনে আমার উন্নতি হবে। এটাকে বলে হুব্বে ফিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এই আল্লাহর জন্য এইভাবে যদি কেউ কাউকে ভালোবাসা, লাভ কি? হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাব্বা আবদুন আবদাল লিল্লাহি ইল্লা আকরামা রাব্বাহু আযজা ওয়া জাল্লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে শুধুই মাত্র আল্লাহ পাকের জন্য ভালোবাসে, সেই যেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করলো। কাকে সম্মান করেছে বলেন না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি যখন দুনিয়াতে কোনো মানুষকে শুধুই মাত্র আল্লাহ পাকের জন্য ভালোবাসলেন, আল্লাহ পাকের জন্য তার সাথে উঠা বসা চলাফেরা করলেন, সে মসজিদে যায়, সে সব সময় নামাজ পড়ে,
এই জন্য আপনিও তাকে মহব্বত করেন আল্লাহর কাজ করার জন্য, দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক, এই জন্য তাকে আপনি ভালোবাসেন। হক্কানি পীরের সাথে তার উঠা বসা, এই জন্য আপনি তাকে ভালোবাসেন। তার ভালো গুণগুলো আপনার ভিতরেও আপনি ফিট করে করে আস্তে আস্তে দিনমুখী ইসলামমুখী হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের জন্য কেউ যদি কাউকে এইভাবে ভালোবাসে, সেই যেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা মানে কাকে সম্মান করা বলেন না? আল্লাহকে সম্মান করা। তো আপনি আল্লাহকে সম্মান করার ব্যবস্থা কি? আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা হবে শুধুই আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো সার্থকতা থাকতে পারবে না। আল্লাহ পাকের জন্য যখন আপনি একজন মানুষকে ভালোবাসা আরম্ভ করেছেন, তো ভালোবাসার পরে এবার আল্লাহ পাক কি করবে? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا। আল্লাহর হাবিব বলেন, যখন দুনিয়াতে কেউ কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার উপর ওয়াজিব হয়ে যায় আমিও তখন তাদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমি যদি একজন দিনদার ফরজগার মুত্তাকি ব্যক্তিকে কার জন্য ভালোবাসলাম? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন আমার উপর ওয়াজিব দুজনকে আমি ভালোবাসা। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহর জন্য একজন আল্লাহওয়ালাকে, দিনদার মুত্তাকি ফরজগার নামাজিকে ভালোবাসতে হবে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন আপনার মনে প্রশ্ন জাগবে, হুজুর আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাকের জন্য ভালোবাসলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমিও তাকে তখন ভালোবাসা শুরু করি, এখন আল্লাহ যে আমাকে ভালোবাসে এটা আমি কেমনে বুঝবো? বুঝেন নাই? আল্লাহ যে আমাকে ভালোবাসে এটা আমি বুঝবো কেমনে? এটার বুঝার উপায় কি? এটার নিদর্শন কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসে, তখন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, হে জিবরাইল, আমি দুনিয়াতে নজরপুর গ্রামের অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসতে আরম্ভ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই ব্যক্তিকে ভালোবাসা আরম্ভ করে। মুহাদ্দিসিন ইকরামে হাদিসের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে ভালোবাসে এটা সে বুঝবে কেমনে? রব যে আমাকে ভালোবাসে এটা আমি কেমনে বুঝবো? মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে ভালোবাসার কারণে নেক কাজ করার তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহ। আল্লাহর নবী বলেন তখন তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দেয়। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে, দুই ব্যক্তি চা দোকানে বসে আছে, একটা লোক মসজিদ থেকে বাইরে হইয়া হাঁটি যায়। চা দোকানের দুই ব্যক্তি এক অপরের কাছে মন্তব্য করে, লোকটা আগে খারাপ ছিল, আগে গাঁজা খাইতো, মদ খাইতো, নামাজ কালামের দ্বারা কাছে ছিল না, এখন দেখলাম হঠাৎ করে সে ভালো হইয়া গেছে, মসজিদের মধ্যে যাইয়া নামাজ কালাম সব কিছু পড়ে। আপনি তাকে একটু জিজ্ঞেস করেন, তার সাথে একটু উঠা বসা করেন, অবশ্যই কোনো না কোনো ভালো মানুষের সাথে তার সম্পর্ক থাকার কারণে, কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে তার সম্পর্ক থাকার কারণে এখন সে মসজিদমুখী হইয়া গেছে। কি মুখী হয়েছে বলেন না? কোনো ভালো মানুষের সাথে অবশ্যই কি ছিল? সম্পর্ক ছিল। যখন খারাপ ছিল তখন ছিল না, যখন ভালো হইয়া গেছে অবশ্যই কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হইয়া গেছে, এই জন্য এখন সে মসজিদমুখী হইয়া গেছে। মসজিদমুখী হওয়া মানে আল্লাহ তার ভালোবাসে। তাহলে আল্লাহ পাক আমাকে ভালোবাসে কি বাসে না এটা আপনি কেমনে বুঝবেন? যখন বুঝবেন আপনার দ্বারা নেকের কাজ হয়, আপনার নামাজ ছুটে না, আপনার ইবাদত ছুটে না, আপনার ঈমান আমল ঠিক আছে, বুঝবেন যে নিঃসন্দেহে আমার রব আমাকে এখন ভালোবাসে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলেন, হে জিবরাইল, আমি এই ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে এখন ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমিও তখন ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকি। ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি আসমানের আহলে সামা, আসমানের মধ্যে যারা বসবাস করে তাদেরকেও বলি, ও ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও এখন ভালোবাসতে থাকো। আল্লাহর নবী বলেন, এরপরে আহলে সামা, আসমানের অধিবাসী ফেরেশতাগণ সবাই তাকে ভালোবাসতে থাকে। এখন ফেরেশতারা যে তাকে ভালোবাসে এটার অর্থ কি? মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, ফেরেশতারা তাকে ভালোবাসার অর্থ হলো সেই যখন নেকের কাজ করে, এবার শয়তান তার পিছনে একটু ডিউটি বেশি করে, কারণ কিভাবে তার দ্বারা এখন গুনাহের কাজ করাবে, এক ওয়াক্ত নামাজ ছাড়াইয়া নিবে,
কিভাবে তাকে এখন টেলিভিশনের দোকানে বসাইয়া দিবে, কিভাবে তার দ্বারা জেনা করাবে, জুলুম করাবে, অত্যাচার করাবে। ফেরেশতারা যখন তাকে এইভাবে, যখন শয়তান তার পিছনে এইভাবে জুলুম, এইভাবে যখন ডিউটি করতে থাকে, তার দ্বারা গুনাহ করাতে চায়, অতঃপর যদি সে মাঝে মাঝে কিছু গুনাহ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তখন ওই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য তলবে মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা কি করে? ক্ষমা প্রার্থনা করে। তাহলে ফেরেশতাদের মহব্বতের অর্থ হলো ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চায়। আল্লাহর মহব্বতের অর্থ হলো আল্লাহ পাক নেক কাজের তৌফিক দিয়ে দেয়। আর ফেরেশতাদের ভালোবাসার অর্থ হলো ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির জন্য কি করে? তলবে মাগফিরাত, ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। যখন ফেরেশতারা তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ফেরেশতারা যখন আল্লাহ পাকের কাছে তার জন্য ক্ষমা চায়, এবার দুনিয়াতে যখন তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই ব্যক্তির অন্তরে অনুশোচনা হয়, হায়রে আমি তো আল্লাহ পাকের নাফরমানি করে ফেলছি, এখন কি হবে আমার, কি হবে আমার। এই জন্য এখন সে মসজিদে যায়, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, আগার না লাইকুম কুদরতে তুদারি, আগার না লাইকুম কুদরতে তুদারি, কে খারে আইবে আজ জানম বারারি, বখুবি জাস্তেরা মুবদাল নুমাই, সিয়াহিরা ববকশে রোশনাই, দিলম আজনক সে বাতিল ফাকে ফরমা, বরাগে খুদে মোরা চালাকে ফরমা। এবার এই ব্যক্তি গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা হয়, লোকটা এবার আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করতে থাকে, আয় আল্লাহ, না বুঝি শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলছি, আয় আল্লাহ আমি তো বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলছি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার শক্তি আছে, আপনার শক্তি আছে, কুদরত আছে, আমি গুনাহের কারণে যে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছি, এই জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্ত করে জান্নাতের উপযুক্ত বানাইয়া নিন। কখন মানুষ অনুশোচনা করে? যখন ফেরেশতারা তাকে ভালোবাসে, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে যখন তার জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে। তো ক্ষমা প্রার্থনা করার পরে এবার যখন জমিনে তার দ্বারা কোনো গুনাহ হয়, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ পাক তার দিলের ভিতরে ভয় ঢুকাইয়া দেয়, সে এবার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে দেয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যত ফেরেশতারা আছে, ফেরেশতাদেরকে বলে, জমিনের ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, আহলে সামা আসমানের সকল অধিবাসী ফেরেশতারাও তাকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে থাকো। মুহাদ্দিসে ইকরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, জমিনের ফেরেশতারা ভালোবাসার অর্থ কি? ফেরেশতারা তো তাকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা ফেরেশতারা তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা যখন তার অন্তরে মহাব্বত আর ভালোবাসা ঢুকাইয়া দেয়, এবার আস্তে আস্তে মানুষের অন্তরে তার ভক্তি শ্রদ্ধা বাড়তে থাকে। তার ঘরে দাওয়াত খাওয়াইয়ানো, এমনি মানুষ কেন জানে তাকে এখন ভক্তি শ্রদ্ধা করে, কি কারণে করে? এটা হচ্ছে মহাব্বতের নিদর্শন। এটা কিসের নিদর্শন? মহাব্বতের নিদর্শন। সুতরাং আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য বলেন? আল্লাহ পাকের জন্য। যে ভালোবাসার পিছনে দুনিয়াবি সার্থকতা নাই, অন্তরের অবৈধ বাসনা কামনা নাই, শুধুই আল্লাহর জন্য ভালোবাসা হয়, এই ভালোবাসা মানুষকে জান্নাতের পথ দেখায়। আর যে ভালোবাসার পিছনে দুনিয়াবি সার্থকতা আছে, যে ভালোবাসার পিছনে অন্তরের অবৈধ বাসনা কামনা থাকে, এমন ভালোবাসা মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য প্রকৃত ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।